হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি আমার বান্ধবীর বাসায়। আমরা হঠাৎ করেই চলে এসেছি। তো আমাদের আসতে আসতে প্রায় 3:30টার মতো বেজে গিয়েছিল। তো আমরা এসেই বলেছিলাম যে তোর যা খাবার আছে সেগুলাই আমাদের খেতে দে। তো খুব চটজলদি সে প্রেসার কুকারে একটু ভাত রান্না করলো আর সবকিছুই তার রান্না করা ছিল। টেবিলে যা যা দেখা যাচ্ছে তো ও সেগুলো আমাদেরকে খেতে দিল। তো ওর প্রত্যেকটা রান্নাই এত সুন্দর, এত ফ্যান্টাস্টিক, এত ভালো লেগেছিল আমার কাছে খেতে, মানে বলার বাহিরে। শুধু বলার জন্য বলছি তা কিন্তু না, আসলেই অনেক ভালো ছিল খেতে। ও অনেক কিছুই রান্না করেছিল, ওদের জন্য রান্না করেছিল, তো আমাদের কিসমতে ছিল সেটা আমরা যেয়ে খেতে পারলাম। ও কিন্তু খিচুড়িও করেছিল, আর এই যে মাছ ভাজাটা, তারপরে লাল শাক ভাজা, তারপরে আরেকটা ভাজি ছিল ডিম ভাজি দিয়ে করেছিল, সেটা মানে ডিম দিয়ে, মাছের ডিম দিয়ে করেছিল। তারপরে মুগ ডাল ছিল, অনেক কিছুই সে করেছিল। তারপরে রুই মাছ রান্না করেছিল। আমার কাছে প্রত্যেকটা খাবারই খুবই ভালো লেগেছিল। তারপরে আরেকটা আশ্চর্যের বিষয় যে আমি এতটা দই পছন্দ করি, ওই দিন রাতে নাকি সে দইও বানিয়েছিল। সে কিন্তু আমার কথা মাথায় রেখে দই বানায় নাই, সে নিজেদের জন্য দই বানিয়েছিল। তা আমার কি বরাত, আমার কি কিসমত, আল্লাহ আমাকে ওইখানে টেনে নিয়ে গেছে, আমি যে ওর দইটাও খেতে পারলাম। যে দেখেন দইটা যে কি ভালো ছিল, মানে আমি আসলে এগুলা হয়তো আপনারা ভাববেন যে আমি বলার জন্য বলছি, আসলে কিন্তু তা না। ওর প্রত্যেকটা রান্না, প্রত্যেকটা খাবার খুবই ফ্যান্টাস্টিক ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছিল। তখন যা খেয়েছিলাম তো খেয়েছিলাম, এখন মানে আমি যে ভয়েস দিচ্ছি এখন কিন্তু দেখে আমার আবারও খেতে ইচ্ছা করছে, মানে এতটাই ভালো ছিল খাবারগুলো। তো আমরা খাবার পরে আবার ওর বাসায় ওয়েট মেশিন ছিল, আমরা একটু ওয়েট নিলাম আর গল্প করছিলাম। তারপরে ওর জন্মদিনে ওর ছেলে মেয়েরা কি কি ওকে গিফট করেছে, 3 পিস দিয়েছিল, সেগুলো আমাদেরকে দেখাচ্ছিল। তো এই হলো বান্ধবী। আর মানে বিশেষ করে যে জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগলো, সে আমার একদম হৃদয় ছুঁয়ে গিয়েছে, যে আমাকে দিয়েছে বলে তার জন্য না, ওর ফ্রিজে অনেক দুধ ছিল, তারপরে পেঁয়াজ ছিল, সেগুলো সে আমাদের দিয়ে দিল। তো ও যখন এগুলা দিচ্ছিল, বের করছিল, প্যাকেট করছিল, তখন শুধু আমার মার কথা মনে হচ্ছিল। এই কাজটা আমার মা আমার জন্য সবসময় করে থাকে। তো ও যখন এইভাবে যে মানে গুছিয়ে আমার হাতে দিচ্ছিল বা মরিয়মের দিল, তখন কিন্তু আমার মনে হচ্ছিল যে আমার মা এই কাজটা সবসময় আমার জন্য করে। তো কতটা ভালোবাসা থাকলে, যে নিখুঁত ভালোবাসা, পিওর লাভ যেটাকে বলে, সেটা আমি ওর মধ্যে দেখলাম ওই দিন। তো আমার খুবই ভালো লাগলো। আমরা যারা বান্ধবী আছি, প্রত্যেকটা মানুষ যদি মানুষের প্রতি এরকম ভালোবাসা থাকে, তাহলে আমার মনে হয় পৃথিবীটা আরো বেশি সুন্দর হয়ে যায়। তো আমরাও ওর বাসায় খাওয়া দাওয়া করলাম, জিনিসপত্র নিলাম, এখন বিদায়ের পালা। বাসায় চলে আসতে হবে, যেহেতু আমরা বাসায় কাউকে কিছু না বলে গিয়েছি, আমাদের আবার টাইম মতো চলে আসতে হবে। তোর কাছ থেকে বিদায় নিলাম আর মরিয়মকেও আমি নামিয়ে দিলাম, দিয়ে আমি বাসায় চলে আসলাম। আর আপনাদের কাছ থেকে এখন বিদায় নিয়ে নিব। আল্লাহ হাফেজ।